আব্বা আমার কথা কি রাগ করছেন? এ বাবু আমি কি ওয়াজ ঘুরিয়ে দেবো? এই শোনেন একটা কথা বলি, আগে দেখেছি মানুষ হজ করে এলে হাজি লিখে ঘুরত, এখন দেখতেছি কিছু কিছু মাল ওমরা করে এসে নামের আগে হাজি লিখে ঘুরতেছে। ওমরা করলে যদি হাজি লিখতে হয়, তুই কাউরা ছোট ছোট ভাই বোনের হক মেরে খেয়েছিস, নামের আগে হারামজাদা লিখে। হজ করলে যদি হাজি লিখতে হয়, তোর বাড়ির মেয়েরা বন্ধন লোন গ্রুপ লোন করে নামের আগে হারাম কর লিখে ঘোর। পাকামি করার জায়গা পাও নয়। খোদার কসম, জান্নাতে যেতে গেলে প্রথম যে শর্ত সেটা হলো হালাল খেতে হবে। কি করতে হবে? হালাল খেতে হবে। আজ বর্তমান মুসলমানদের ভিতরে হালাল আছে এই কথা? বাচ্চা যখন মায়ের পেটে থাকে, একবার সুবহানাল্লাহ বলুন। এরা আমার উপর রেগে যাচ্ছে, একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলুন, আর একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলুন। বাচ্চা যখন মায়ের পেটে থাকে, আচ্ছা বাচ্চার সাথে মায়ের নাড়ি জোড়া থাকে না গাড়া থাকে? জোড়া থাকে। বাচ্চার খিদে লেগে, হায় হায় আমার দয়ার আল্লাহ, আমার মায়ার আল্লাহ, আমার হকের হাকিম আল্লাহ, মায়ের নাড়ির সাথে আমাকে খেতে দিয়েছে। মায়ের পেটে এক ফোঁটা নোংরা পানি আমার মুখে ঢুকতে কেন? দুনিয়ায় এসে আমার বান্দা ওই মুখ দিয়ে আমাকে আল্লাহ বলে ডাকবে। আমার মদিনাওয়ালা নবী আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ আমেনার লালের উপরে এই মুখে দরুদ পড়বে। সুতরাং এই মুখে নাপাক পানি দেওয়া যাবে না। যে আল্লাহ মায়ের পেটে তোমার খিদে লেগেছে খেতে দিয়েছে, কিন্তু মায়ের এক ফোঁটা নোংরা পানি মুখে ঢুকতে দেয়নি, তুই মুসলমানের ছানা দুনিয়ায় এসে ওই মুখে হারাম ঢোকালি কি গো? বোতল ঢুকলো কি গো? সুদের টাকা ঢুকলো কি গো? তুই চিটিংবাজ হারামখোর, ওই মুখে ঢোকালি কি করে? আয় বাবু, আমাদের আদি পিতাকে জোরে বলুন আদম নবী। আচ্ছা বলুন, আদম নবী ভুল করেছে না করেনি? কোথায়, দুনিয়ায় না জান্নাত? আচ্ছা আদম নবী নিজের ইচ্ছায় ভুল করেছিল না কারোর প্রলোভনে ধোঁকায় পড়ে করেছিল? বলো বলো বলো। ধোঁকায়। আচ্ছা আদম নবীকে ধোঁকা দিছিল যে মহান ব্যক্তি, তার নাম কি? ঠিক ধরে। তাহলে আদম নবীকে ধোঁকা দিয়েছে কে? শয়তান। তাহলে ধোঁকা দেয়, কথা বলে, ধোঁকা দেয় শয়তান, আর ধোঁকা খায় মানুষ। এই বাবু, যারা বিভিন্ন মহিলাদেরকে, যে সমস্ত চেংড়া ছেলেরা প্রেমের জালে ফাঁসিয়ে ধোঁকা দেয়, এরা শয়তানের বাচ্চা শয়তান। যারা কারবারে ধোঁকা দেয়, এরা শয়তানের বাচ্চা শয়তান। যারা বাপকে ধোঁকা দেয়, মাকে ধোঁকা দেয়, এরা শয়তানের বাচ্চা। কারণ ধোঁকা দেয়া স্বভাব কার? ধোঁকা দেয়া স্বভাব কার? যারা ধোঁকা দেয় শয়তান। খোদার কসম, আমার নবী বলেছে আমার উম্মত সব পাপ করতে পারে, আমার উম্মত দুটো পাপ করবে না, এক মিথ্যা বলবে না, দুই ধোঁকা দেবে না। কারণ ধোঁকা দেয় শয়তান আর ধোঁকা মানুষ। আচ্ছা বলো, এই শয়তান আদম নবীকে ধোঁকা দিয়ে কত বছর আদম নবী কেঁদেছে? বলো বলো।
350 বছর। আমাদের পিতা আদমকে 350 বছর কাঁদিয়েছিল কে? আল্লাহকে। কে কাঁদিয়েছে? শয়তান। বুকে হাত দিয়ে বলো, মুসলমানের বাচ্চা, 15 টাকা শ্বশুর 20,000 দিতে পারে না বলে যারা আদরের বউয়ের উপরে নির্যাতন করো, রাত হলে নিজের ইচ্ছা পূরণের জন্য বিছানায় ডেকে নাও, নিজের মনস্কাম পুরো করে তুমি ঘুমিয়ে পড়ো, সেই মেয়েটা চোখের পানি ঝরায়। এরা শয়তানের বাচ্চা, শয়তান। কেননা চোখের পানি ঝরায় শয়তান, মানুষ নয়। যারা বাপের চোখের পানি ঝরায়, মায়ের চোখের পানি ঝরায়, স্ত্রীর চোখের পানি ঝরায়, এরা হলো শয়তানের বাচ্চা, শয়তান। তবে একে মেয়েদের কথা যখন এলো, আমি একটা নোকতা তুলবো, বিশেষ করে যুবকদের জন্য। কেন? আমি যেখানে যাই হাজার হাজার যুবক সেখানে উপস্থিত হয়। আমি যুবকদের বলে যাচ্ছি, এই যুবক ছেলেরা, কিছু কিছু যুবক মহিলাদের বুকের নরম মাংস দেখে মজা লাগে। কিছু কিছু যুবক মহিলাদের বুকের নরম মাংস দেখে বিভিন্ন বাজে কমেন্ট করে, কুমন্তব্য করে, হাত দেওয়ার চেষ্টা করে। মুসলমানের ছানা, কান খুলে শুনে নাও, মহিলাদের বুকের নরম যে মাংসটা দেখে তুমি লাফালাফি করছো, ভুলে গেলে চলবে না। মহিলাদের এই বুকের নরম মাংসটা তোমার আমার 1 দিন 2 দিন নয়, 1 মাস 2 মাস নয়, 1 বছর 2 বছর নয়, দীর্ঘ 2.5 বছরে খাদ্য ভাণ্ডার আমার আল্লাহ তৈরি করে রেখেছিল। আরে তুই যখন পৃথিবীতে এসেছিলিস, তোর মুখে কি তোর বাপ শিয়াড়া দিল? কথা বলে, তোর মুখে তোর বাপ কি রসগোল্লা? এই কাউরার বাচ্চা, তুই যখন দুনিয়ায় এলি তোর মুখে দাঁত ছিল না। বেশি গরম দিলে গাল পুড়ে যাবে, বেশি ঠান্ডা দিলে তোর গাল বন্ধ হয়ে যাবে। খোদার কসম, মায়ের স্তনে আল্লাহ এত পাওয়ার দিয়েছে, শক্তি দিয়েছে, বরকত দিয়েছে। মায়ের এই পবিত্র স্তন 1 দিন 2 দিন নয়, 2.5 বছর খেয়ে তুই মানুষ হলি, ভুলে গেলে চলবে না। মায়ের স্তন হলো পবিত্র, সুবহানাল্লাহ বলুন। আচ্ছা, আমি কি বাজে কথা বললাম? আমি কি বাজে কথা বললাম? মায়ের স্তন পবিত্র না অপবিত্র? এই পবিত্র না পবিত্র? এই মুসলমানের বাচ্চা, কোন মহিলার দিকে খারাপ নজরে তাকাবে না। আমাদের মৌলবীরা এসে ওয়াজ করে, কি মেয়েদের বলে যাচ্ছে কি পর পুরুষের দিকে তাকানো, কথা বলে না, পর পুরুষের দিকে তাকানো হারাম, আর মদ্যদের পর নারীর দিকে তাকানো হারাম। এ মুচো মানে ছানা মেয়েদের জ্ঞান দিচ্ছে, মেয়েদের বেটা পর পুরুষের দিকে বেশি তাকাতে না। আর ইয়ে কাউরা মেয়েরা ঘাটে গা ধুলি আর তোকে টেকিয়ে পুরো খ্রিস্টানের বাচ্চা। এই শুনে নাও, মহিলাদের যেমন পর পুরুষ দেখা হারাম, পুরুষের ওই রকম পর নারী দেখা পাকামি করার জায়গা পাও নাই। মেয়েদের সম্মান দাও, নারী জাতিকে সম্মান দাও। খোদার কসম, কিছু কিছু চেংড়া ছেলে আছে দেখবে, কিছু কিছু ইয়ং ছেলে কোন কাজ দি বাপের টাকা আছে, খ্রিস্টান কুকুর ডেকে ডেকে মরবে। স্কুলের মেয়েরা স্কুলে যাচ্ছে, এ দেড়ে দেড়ে বলবে ইস কি সুন্দর মাল যাচ্ছে খালি।